আমি ওকে কোনোদিন আমার স্ত্রী হিসেবে মেনে নিইনি, আর কোনোদিন মেনে নেব না। মিস্টার লাইরি, আজকে যেটা হলো ভীষণই আনএক্সপেক্টেড। দেখুন, আপনাদের জন্য আমাদের ব্র্যান্ডের নাম খারাপ হচ্ছে। আমরা তো আর নিজেদের পায়ে কুড়ুল মারতে পারবো না, তাই যে পরিবারকে নিয়ে এত সমালোচনা, আমরা সেই পরিবারের সাথে জুড়ে থাকতে চাই না। দেখুন, আমরা আপনাদের সাথে ডিলটা ক্যান্সেল করছি। আই এম সরি। এই ডিল ক্যান্সেল হওয়াটাকেই কাজে লাগাবো, এটাকেই মাটির এগেনস্টে ইউজ করব। মাটির বিরুদ্ধে বাড়ির সবার মন পিষিয়ে দিয়ে মাটিকে চিরতরে আমাদের বাড়ি থেকে তাড়াবো। তাছাড়া মাটিকেও আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারবো না, কারণ যার সিঁদুর পড়াটাই মিথ্যে, তাকে বৌমনি আলতা সিঁদুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা করতে পারবো না। মিস্টার কিংশুক মিত্র, আমরা সম্পূর্ণ ডিলটা আপনাকে দিতে চাই। আশা করি আপনার কোনো আপত্তি থাকবে না। Congratulations, Mr. Kingshuk Mitro. Please put a round of applause for him. Thank you very much. Wow, really nice. এতক্ষণে আমার চোখের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। কংগ্রাচুলেশনস মাটি। এটাই তোমার প্ল্যান ছিল, তাই তো? উৎসবের থেকে কাজটা কেড়ে নিয়ে কিংশুক মিত্রের হাতে তুলে দেওয়া। ওয়াও, দারুণ সাজিয়েছ গেমটা, দারুণ ভাবে গেমটা সাজানো হয়েছে। ব্রিলিয়ান্ট। মানে তুমি একবারে আমাদের ফ্যামিলি, ব্যবসা, সমস্ত কিছু জাস্ট মাটিতে মিলিয়ে দিলে। একদম একদম ঠিক নাম দেওয়া হয়েছে তোমাকে, মাটি। আসলে কি বলতো, আমার মনে হয় না যে তোমার কাছে যেই যাক তাকেই এভাবে মাটিতে মিলিয়ে যেতে হয়। চুপ করেন ভাইরাস বাবু। চুপ করেন আপনি এবার। আর পারছি না আমি সহ্য করতে। চুপ করবো তো, নিশ্চয়ই চুপ করবো, কিন্তু সবকিছু শেষ করে তারপর বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়ির চারপাশে যেন তোমাকে না দেখি, আর আমার জীবনেও না। বুঝতে পেরেছ? বেরিয়ে যাও, বেরো। মাটি, এই সুযোগটা তো আমি নেবই। এই ধরনের সুযোগ ঈশান লাহিড়ী মিস করে না। আই এম সো সরি মাটি। মিস্টার লাহিড়ী, আমি ডার্লিং, ছাড়ো আমার হাতটা। কিছু কি হচ্ছে
দেখছিটা কি? ছাড়ো, তুমি আমাকে একটা অন্ধকার জায়গায় কেন টেনে আনলে বলো তো? কি চাও? কি চাও বুঝতে পারছো না? আমি জানতে চাই, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি মেয়েটার সঙ্গে কেন এরকম করলে? হ্যাঁ, আমি কি করলাম আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমার কথা বুঝতে পারছো না? নাটক করছো আমার সঙ্গে। কিংশুক, প্লিজ প্লিজ চেঁচিও না আমার উপর। দেখো, এই মুহূর্তে আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আর আমিও সত্যি তুমি কি বলছো সেটা বোঝার মতো মানসিক অবস্থায় নেই। আমাকে বাড়ি যেতে দাও প্লিজ। শোনো, এইসব কথা বলো না। তুমি অরুণা ও লাইরিকে বোকা বানাতে পারো, আমাকে পারবে না। তুমি কেন নোংরা খেলাটা খেললে মাটির সঙ্গে? তুমি জানো না ও ইনোসেন্ট? তোমার সঙ্গে লড়াই করে ও পেরে উঠবে না। তাতে তোমার কি? আর তাছাড়া তুমি এখন এইসব কেন ভাবছো কিংশুক? তোমার তো এখন হ্যাপি হওয়া উচিত। মানে ডিলটা ফাইনালি তুমি পেয়ে গেছো। তুমি ওটা নিয়ে খুশি থাকো, এসব কথা ভেবো না। এন্ড বাই দ্য ওয়ে কিংশুক, তোমার কিন্তু আমার কাছে কৃতজ্ঞ থাকার কথা, কারণ সব কিছু পসিবল হলো আমার জন্যই তো। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না ধার। ও একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, একটা জিনিস বাকি। কাটছে না জিনিস খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর। তবু মন মানে না, তবু মন মানে না, আমার অধিকার আছে। তবু মন মানে না, মন মানে না, হায় তবু মন মানে না, তবু আসলে কি বলতো, আমার মনে হয় না যে তোমার কাছে যেই যাক তাকে এভাবে মাটিতে মিলিয়ে যেতে হয়। চুপ করেন ভাইরাল বাবু। ভাইরাল হওয়ার জন্য কি এখন তুমি এখন নিজেকেও? ভাইরাস বাবু, আমার পারছি না আমি সহ্য করতে। বেরিয়ে যাও। ভাইরাস বাবু, করলে মাঠে? কেন আরাম করলে? কেন? ভাইরাস বাবু, দেখ দেখ, এটা ওই মেয়েটা না? আরে বাস, হ্যাঁ তো। এই চল দেখে আসি। ভাইরাস বাবু, ভাইরাস বাবু। ও মামুনি, এত রাতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, শুধু ভিডিওর বরের সাথে বরবউ খেললে হবে? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের সাথে একটু বরবউ খেলো। চলো তো, চলো চলো চলো, দেরি করো না। আচ্ছা, আরে এরকম করছো কেন? আমরা শুধু একটু খেলতেই চেয়েছি, খেলো না আমাদের সাথে। শোনা, আরে ছটফট কেন করছো? আচ্ছা খেলতে হবে না, তুমি তো ভিডিও বানাতে ভালোবাসো, আমাদের সাথে একটা ভিডিও বানাও না। তোমার সব তেজ কমাবো। এবার কিন্তু আমি চিৎকার করে চলো।
রাস্তায় একা মেয়ে দেখলে নিজেদেরকে সামলাতে পারিস না নাকি? হাতটা ছাড়। কানে কথা গেল না, হাতটা ছাড়। হাতটা ছাড়। অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছ, ধরে নাও আমি এটা ঋণ শোধ করলাম। আর কোনোদিনও যেন আমি তোমার মুখ না দেখি, কোনোদিনও না। তার মানে আমাদের একসাথে থাকা দিনগুলা এই মানুষটার সঙ্গে আমার কোনোদিনও সম্পর্ক ছিল না। অস্বীকার করলেন উনি আমাকে। আমাদের এতদিনের সম্পর্ককে অস্বীকার করলেন। কাম ডাউন মাটি, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি। আমি তোমার হেল্প করতে এসেছি। তুমি নিজের চোখেই দেখো, যে দাদাভাইয়ের জন্য তুমি এত কিছু করলে, সেই দাদাভাই তোমায় আবর্জনার মতো রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে গেল। তুমি এত যুদ্ধ টুদ্ধ করলে, তার বদলে তুমি কি পেলে? শুধু অপমান। কি বলতো মাটি, দাদাভাইয়ের না এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই তোমাকে, কিন্তু আমার আছে। ট্রাস্ট মি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সব কিছু দিয়ে ভরিয়ে দেবো মাটি। বিশ্বাস করো, কেউ কেউ জানতে পারবে না আমাদের সম্পর্কের কথা। তুমি যা চাইবে আমি তাই দেবো, তুমি যা চাইবে তাই মাটি, তাই। আর একটাও কথা বলবেন নি আপনি। আমায় ভরায় দেবেন, সব কিছু দিয়ে ভরায় দেবেন। আপনি না ভাইরাস বাবুর পায়ের নখের যোগ্যও নন। কি ভাবছে আমি এখন অসহায়, তাই জন্য ড্যাং ড্যাং করতে করতে আমি আপনার কাছে চলে আসবো? না, আসবো না। ভুল ভাবতেছে। আপনার মতন কাপুরুষের দিকে মাটি মুখ ফেরায়ও তাকায় না। চলে যান, যান এখান থেকে, নাইলে কিন্তু এবার আমি চিৎকার করে লোক ডাকায় আপনাকে মার খাওয়াবো। যান। জেদ, জেদ। আমিও দেখবো তুমি কতদিন এই জেদটা কন্টিনিউ করতে পারো। কাকাই, কাকাই তুমি এরকম চুপ করে কেন বসে আছো বলো তো? কিছু কিছু বলছো না কেন? তোমায় দেখে তো আমার ভয় করছে। তোমার কাকাই মুখ দেখানোর মতো অবস্থাতেই নেই, কথা কি বলবে? যা দেখছি সবটাই মিথ্যে না, সত্যি আছে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এই কাজটা মাটি করেছে।
মেয়েটা আমাদের এত বড় ক্ষতি করতে পারে না। একটা কথা আমি খুব স্পষ্ট করে সবাইকে বলতে চাই, আজকের পর থেকে এই বাড়িতে যে মাটির হয়ে একটা কথা বলবে, একটাও কথা বলবে, সে আমাদের পরিবারের শত্রু। আর কোনো শত্রুকে এই বাড়িতে আমি টলারেট করব না। লাইরি, আই সরি, আমি জানি আমি তোমাকে হার্ট করেছি। এটা আমি ডিজার্ভ করি। আমার সন্তান আমাকে ঘেন্না করবে বলে এটাই লেখা আছে আমার কপালে। আসলে তো আমি খুব খারাপ মানুষ। মুখে তুমি যাই বলো না কেন, আমি সারা জীবন তোমার কাছে দোষী হয়ে থেকে যাব। আমার দিকটা তুমি বুঝবে, সেদিন বুঝবে যেদিন তুমি নিজে বাবা হবে। জানো আকার, আমি ভেবেছিলাম আমাদের এই মাঝের দূরত্বটা বোধহয় ধীরে ধীরে কমে আসছে, কিন্তু আমাদের সম্পর্ক এখন যে ফাটলের মধ্যে, আমি বুঝে গেছি এই সম্পর্ক কোনোদিন ঠিক হবে না। এই ফাটল যে আমি কোনোদিন বুঝতে দিইনি ডার্লিং, আগেও দিইনি, ভবিষ্যতেও দেব না। কতদিন পর বাড়িতে সবাই মিলে একটু হইচই করছিলাম, হঠাৎ কি থেকে কি হয়ে গেল। হে ভগবান। আকাশ, যার জন্য আমাদের ফ্যামিলির এই অবস্থা আজকে, আশা করি আর তাকে তুমি নিজের লাইফে জায়গা দেবে না। মাটিকে মুছে ফেলো নিজের জীবন থেকে আর তোমার মন থেকে। ওই নামটা আর কোনোদিনও উচ্চারণ করবে না মাম। ওই নামের আমি কাউকে চিনি না। তুমি ভুললেও আমি যে এত সহজে মাটিকে ভুলবো না আকাশ। আমার যে রন্ধ্রে রন্ধ্রে মাটির নাম, এত সহজে আমার হাত থেকে ও পার পাবে না। চোখের সামনে ওদের দেখে তোমাদের একবারও মনে হচ্ছে যে ওরা স্বামী স্ত্রী নয়? শোনেন, ওর যে চরিত্র কেমন সেটা আমরা এই সবাই ভালো করে বুঝে গেছি। এই যে আবার আসি পড়িছে, কি নষ্টামি কি নষ্টামি, ছি 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 ছি, ভাবলে আমার গা গুলাই। সর তুই। এই যে দেখো দেখো, আমাদের মেয়ে এসেছে, আমাদের মুখ উজ্জ্বল করতে এসেছে। এইবার তোমার মেয়ে আমাদের সব দুঃখ গুছাবে, সব দুঃখ গুছিয়ে দেবে। না, তুমি শোনো না আমার কথাটা। তুমি আগে আমার কথাগুলো শোনো, তারপর তোমার যত রাগ করার তুমি ছাড় আমারে, কি করছো? এই নে মাটির মা, তোর কথা শুনতো আগে। আপনি আইনে এইটা আগে আমার গলায় বসি দে। আরে সোনার কি আছে? নে চলো চলো। কি করতেছ তুমি? আমার মরা দেহের সামনে বসি, তারপর কাঁদবি, তারপর চাবলার বলবি আপ করে মা। ওরা ছাড়ো আমাকে, কেন করতে ছাড়ো? এই অপমান নিয়ে বসেছি বলো। আবার গলা উঁচু করে কথা বলতেছিস তুই? এই দেখ সবাই এসেছে, এই গ্রামের সব লোকেরা এসেছে আমাদের বাড়িতে। কেন বলতে কিনি? বিশের করতে। বিশের কার বিশের বলতো? আমাদের তোর বাপের বিশে, তোর ভাইয়ের বিশে, তোর মায়ের বিশে। এবার যদি গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দেয় তাইলে আমরা
কথা বলতেছিস? এত পয়সার লোভ তোর, এত লোভী তুই? তোর মতো মেরে জনম দিয়েই আমি ভুল করেছি। এই তুই মরিস নি কেন রে? তুই মরিস নি কেন? তোমরা আমায় ভুল বুঝতেছ সবাই। তোমরা তো আমার নিজের পরিবার গো, আমার নিজের রক্ত। তোমরা ভাবলে কি করে আমি এই কাজটা করতে পারি? আর তোমরা আমার বিচার করতে আসছো? তোমরা তো ছোটবেলা থেকে আমায় এই গ্রামে বড় হতে দেখছো। কি করে ভাবলা আমি করছি এটা? আমি দোষ করছি কি করে ভাবলা তোমরা? চুপ কর মুখ পড়ি, তোকে দেখলে আমাদের ঘেন্না করে। ছি 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 ছি। ও মা, মারে ওঠ মা। কোথায় যেতিস? এই ওঠ মুকুল। ওর সাথে তোমার দুজনের মধ্যে সম্পর্ক রাখলে আমি ঘর বাড়ি জ্বালা দেবো আগুন। মা দরজাটা খোলো না, আমার কথাগুলো তো শোনো একবার। দুশ্চরিত্র মেয়ে একটা। এই চলো সবাই।